হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মা তারার দর্শনে। তো তোমরা দেখতেই পারছো, সকাল সকাল আমরা বেডিং পত্র নিয়ে বেরিয়ে গেছি। আর এখানে আমরা সব বাচ্চা এবং অ্যাডাল্ট মিলে টোটাল 21 জনের মতন আমরা ছিলাম এবং বীভৎস আনন্দ করতে করতে আমরা এই জার্নিটা কমপ্লিট করি। তো এখানে দেখতেই পাচ্ছ, আর এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড। তো উনি এমনই একজন মানুষ, যেখানে যায় সেখানে জমিয়ে ফেলে। তো এটা আমাদের রিজার্ভেশন করা ছিল। তো ওখানটাতে আমরা টোটাল হচ্ছে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মিলিয়ে বাচ্চা এবং অ্যাডাল্ট মিলে টোটাল 21 জনের মতন ছিলাম। তো এখানে আরও যারা রিজার্ভেশন করা মানুষেরা ছিল, তারা দাদার কাণ্ড দেখে পিছন থেকে দেখতে পাচ্ছ, পিছন থেকে অনেকেই ভিডিও করছিল দাদার সেই মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য। আর এভাবে আমরা এনজয় করতে করতে পুরো জার্নিটা কমপ্লিট করে পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। এরপর আমরা বোলপুর স্টেশন থেকে সিটি অটো করে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। এরপর আমরা তারাপীঠে নেমে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ ছেলেরা গিয়েছিল হোটেল দেখতে। এরপর হোটেলে যখন আমরা আসি, হোটেলটা দেখে আমাদের খুবই পছন্দ হয়। আর এটা ছিল আমাদের রুম, যেখানে আমরা দুটো ফ্যামিলি ছিলাম। আর বাকি যারা ছিল, কেউ উপরে ছিল, কেউ নিচতলাতে ছিল। এরপর আমরা সকলে রেডি হয়ে যাচ্ছিলাম তারাপীঠে মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। এরপর চলেই এলাম মায়ের মন্দিরে। তো মাকে দেখে আমার আবেগ কন্ট্রোল ছিল না, যদিও যে মাকে দেখলাম মনে হচ্ছিল যেন মা না ডাকলে হয়তো আসতেই পারতাম না মায়ের এই দর্শন পেতে। সবার থেকে শুনেছি আগে যে মা না ডাকলে নাকি সেখানে যাওয়া সম্ভব নয়। তো অনেক দিনের ইচ্ছে ছিল মার এখানে যাব বলে। তো মার এই ডাকে আমরা আজ এখানে আসতে পেরেছি। আমি তো মায়ের কাছে এসে আমার একটাই আবেদন, সকলেরই যেন সবাই মনোবাঞ্ছনা মা পূর্ণ করে, মা যেন সুস্থ থাকে এবং সকলকে যেন ভালো রাখে। সেই মায়ের উদ্দেশ্যে সেই তারাপীঠের কয়েক জায়গায় আমরা ঘুরে পুজো দিই। এরপর আমরা রাতে সবাই মিলে একটু এনজয় করে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে নিই মায়ের দর্শনের জন্য। দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি এবং আমরা বেরিয়ে পড়েছি মায়ের। এরপর আমরা মায়ের ডালা নিয়ে পুজোর মন্দিরে চলে যাই এবং পুজো শেষে আমরা এখানে বসে ঠাকুরমশাই থেকে গঙ্গা জল নিয়ে আমাদের উপবাস ভাঙি। এরপর আমরা পুজো শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিই বোলপুরের উদ্দেশ্যে। এবং সেখানে এসে একটি হোটেলে আমরা আবার বুকিং করি। দেখতে পাচ্ছ এখানে সবাই রেস্টের জন্য সব কিছু বেডিংপত্র রেখে আমরা দুপুরে আবার কিছু খাওয়া দাওয়া করে নিই। এরপর আমরা চলে যাই শান্তিনিকেতনের উদ্দেশ্যে, যেখানে নাম শুনতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝায়। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সোনাঝুরি হাটে। তো সেখানে এসে বিভিন্ন ধরনের আর শাড়ি, জুয়েলারি এবং অনেক ধরনের ট্রেডিশনাল জামা কাপড় আমরা দেখতে পেলাম। তো যেহেতু বিকাল হয়ে গেছিলো, সে কারণে আমরা অনেক কিছু কিনতে পারিনি। এরপরে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। তারপর আমরা চলে আসি এই কালী মন্দিরটিতে। তো সেখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি।
এরপরে আমরা সেখান থেকে বের হই। বোলপুরের সামনে কিছু মার্কেট ছিল, সেখানে জামা কাপড় দেখছিলাম। তো রাতেই এক জায়গায় প্রসাদ দিচ্ছিল, তো সেখানে আমরা কয়েকজন মিলে প্রসাদ খেয়ে নিই। তো এরপরে আমরা রাতে খাওয়া দাওয়া সেরে বোলপুর স্টেশনে চলে আসি। তখন রাত প্রায় 12টা বাজে। তো আমাদের ট্রেন তখন আসেনি, আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এরপর আমরা ট্রেনে উঠে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো এরপরে আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে, এবং আমাদের যে দাদা ছিল এবং দিদি ছিল তাদেরকে ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে যাই। এবং সেদিনই লঞ্চ হচ্ছিল বুলেট ট্রেন, যেটা এনজেপিতে দেখতে পেলাম। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে